এই রাত আর অন্যান্য রাত একরকম নয়। এই রাতের বিশেষ মর্যাদা আছে। এই একটি রাতের মর্যাদা এত বেশি, আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চাইতেও এই কদরের রাত উত্তম। ক্যালকুলেটরে হিসাব করলে দেখবেন 1000 মাস সমান হলো 83 বছর 4 মাস। আমরা তো অনেকে 83 বছর হায়াতও পাই না। 83 বছর 4 মাস একটানা কোনো বান্দা যদি আল্লাহর ইবাদত করে, 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করে আল্লাহর তরফ থেকে যে সওয়াব পাওয়া যায়, শুধুমাত্র কদরের রাত যদি কেউ কাজে লাগাতে পারে, তাহলে ওই বান্দাও 83 বছর 4 মাসের সমান সওয়াব পেয়ে যায়। আমাদের নবীর আগে পৃথিবীতে যত নবী এসেছেন, প্রায় সকল নবী লম্বা লম্বা হায়াত পেয়েছেন। আদম নবী তো হায়াত পেয়েছেন 1000 বছর। নূহ আলাইহিস সালাম শুধু দাওয়াতি কাজ করেছেন 950 বছর। কোন কোন নবী হায়াত পেয়েছেন 100 বছর, 120 বছর, 150 বছর, এরও অধিক পেয়েছেন। উম্মত লম্বা লম্বা হায়াত পেয়েছেন, কিন্তু আমাদের নবী হায়াত পেয়েছেন কম। নবীর উম্মত হায়াত পায় কম। আমাদের নবী হায়াত পেয়েছেন মাত্র 63 বছর। আমাদেরও হায়াত আমরা পাই কম। একদিন নবীজি সাহাবীদের সামনে বনি ইসরাইলের এক নেককার ব্যক্তির কাহিনী উল্লেখ করছেন। নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলের এমন একজন নেককার ব্যক্তি ছিল, একদিন 2 দিন নয়, একটানা 1000 মাস রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর বান্দা একটানা 1000 মাসের রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করেছে। এটা কি সোজা কথা? 1 রাত 2 রাত না, কয় হাজার মাস? জোরে বলেন। বনি ইসরাইলের এক ব্যক্তি একটানা 1000 মাস রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত তাহাজ্জুদ আদায় করেছে। দিনের বেলা রেস্ট করে নাই। সকাল বেলা আবার বের হয়েছে আল্লাহর রাস্তায় জিহাদে। সারা দিন জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে ব্যস্ত ছিল। এই রকম করে একটানা 1000 মাস ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর ওই বান্দা আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিগণিত হয়েছিল। এই কথা শুনে সাহাবায়ে কেরাম নবীজিকে তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে যখন সকল নবীর উম্মত হাজির হয়ে যাবে, তখন তো দেখা যাবে আপনার উম্মতের চাইতে অন্য নবীর উম্মতদের মর্যাদা বেশি হবে, কারণ তারা হায়াত পেয়েছে বেশি, আমলও করেছে বেশি। আমরা তো হায়াত পেলাম কম, আমলও করতে পারবো কম, সুতরাং তাদের চাইতে তো আমরা পিছিয়ে থাকবো। তারা যখন আফসোস করতে লাগলেন, এমন সময় আল্লাহ তাআলা সূরাতুল কদর নাজিল করে আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবী আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন, আপনার উম্মত হায়াত পেয়েছে কম, কিন্তু সুবিধা পাবে অন্যান্য উম্মতের চাইতে কম না বেশি? হায়াত পেয়েছে অন্যান্য উম্মতের চেয়ে কম, কিন্তু আমার কাছ থেকে সুবিধা পাবে অন্যদের থেকে অনেক বেশি। আপনার উম্মত লম্বা হায়াত পাবে না, ঠিক আছে, কিন্তু আপনার উম্মতকে আমি প্রত্যেক বছরে এমন একটি মহিমান্বিত, এমন একটি মর্যাদাপূর্ণ রাত দিলাম, যেই রাত হলো লাইলাতুল কদর, কদরের রাত। এই একটি রাতকে যদি আপনার উম্মত কাজে লাগাতে পারে, তাহলে বনি ইসরাইলের ওই নেককার বান্দা 1000 মাস ইবাদত করে যে সওয়াব পেয়েছে, আপনার উম্মত মাত্র 1 রাতে তার সমান সওয়াব পেয়ে যাবে। আমাদের 1 রাতের ইবাদত আর বনি ইসরাইলের নেককার বান্দার 1000 মাসের ইবাদত সমান। আল্লাহু আকবার! কত বড় গিফট এটা আমাদের জন্য আল্লাহর তরফ থেকে, সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নবী রাসূলের উম্মতকে আল্লাহ কদরের মতো এত দামি নেয়ামত দেন নাই, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এজন্য শুকরিয়া হিসাবে পড়ছি আলহামদুলিল্লাহ। 1 রাতের আমল 1000 মাসের চাইতে উত্তম। 3 নাম্বার, কেন কদরের রাত বছরের অন্যান্য রাতের চেয়ে আলাদা? কারণ স্বয়ং রব্বুল আলামিন এই রাতকে মুবারক রাত, বরকতময় রাত বলেছেন।
বরকত হলো আরবি শব্দের অর্থ হলো প্রাচুর্য, কল্যাণ বা সমৃদ্ধি। কোনো বিষয়ে যখন আল্লাহর তরফ থেকে কল্যাণ আসে, সমৃদ্ধি আসে, তখন দুনিয়া আখিরাতে সফলতা পাওয়া যায়। আল্লাহ তাআলা বলছেন যে কদরের রাত আমি তোমাদেরকে দিয়েছি, এই কদরের রাত হলো বরকতময় রাত। এজন্য আল্লাহ তাআলা সূরা দুখানের 3 নম্বর আয়াতে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। নিশ্চয়ই এই কোরআন আমি মুবারক বরকতময় রজনীতে নাজিল করেছি, সুতরাং এই রাতে যারা ইবাদত করবে তারাও আল্লাহর বরকত লাভ করবে। সুবহানাল্লাহ।